Allah
সঞ্চয় করি রাসূলের মহব্বত নিয়ে, আল্লাহর ভালোবাসা, আল্লাহর দিদার পাওয়ার আশায় প্রত্যাশা, সেই অগণিত চিত্তে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জবান দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সকলের শুকরিয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহর হুকুম মোতাবেক চলার জন্য পৃথিবীর জমিনে। আল্লাহ যখন আমাদেরকে পদার্পণ করেছেন, আল্লাহ বলেছেন যে তোমরা আমি আল্লাহর হুকুম পালন করবা, আমি তোমাদের শাসন কর্তা। সম্মানিত সুধী, আল্লাহ তাআলার পৃথিবীর জমিনটা একটা পবিত্র জমিন। সেই জমিনে বান্দা যেখানেই পদার্পণ করে, যেখানেই যায়, আল্লাহ বলেছেন জান্নাতি ফেরেশতারা নূরের পর্দা চাদর বিছায় দেয়। তাই নবীর অবস্থা করে সম্মানিত হাজিরিন, এটা আওয়াল মাস। এই আওয়াল মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা অগণিত রহমত তার হাবিবের উম্মতের উপরে রহমত নাযিল করেন। তার হাবিবের উম্মতের উপরে, তার নিজের বান্দাদের উপরে এই আউয়াল মাসে বান্দা একটা আমল করলে 10টা আমলের সওয়াব পায়। তার মানে বোঝা গেল এই মাসটা বড় একটা বরকতের মাস, বরকতপূর্ণ একটা মাস। যে মাসে আল্লাহকে ডাক দিলে আল্লাহর দিদার পাওয়া অতি তাড়াতাড়ি সম্ভব হয়। ঠিক আছে? এই মাসে আল্লাহ ইবাদত করলে আল্লাহ ফিরাইয়া দেন না। এই মাসে আল্লাহ বান্দার উপরে গজব দেন না, কারণ এই মাসে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদার্পণ করেছেন। এই মাসে তার হাবিব, তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে আসমান জমিন কোন কায়নাত সৃষ্টি করেছে, আমাদেরকে সৃষ্টি করেছে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা, এই দিনে তার হাবিবকে এই মাসের মাধ্যমে মৃত্যুর ঘোষণা সংবাদ দিয়েছেন। মৃত্যুর স্বাদ আল্লাহর হাবিব এই মাসে গ্রহণ করেছেন। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমার নবী, আপনার নবী, সমস্ত নবীদের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জবান করে জোরে আওয়াজ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, একটা কথা শুরুতে বলতে চাই যে জুমার দিন আমরা যেটি বরকতপূর্ণ একটা দিন কেন্দ্র করে, এই দিন অপরকে আমরা মসজিদে আগমন করতে দেরি হয়। এই দিন ছাড়া অন্য কোনো দিনে যদি ঈদে মিলাদুন নবীর জন্য একটা তরতিব বা তরিকা নিয়ে যদি কেউ করে, জিলাপি খাওয়ার লাগে মাঠের মাধ্যমে যায় খাওয়া, ঠিক কিনা? চিন্তা করেন মুসলমান না এই দিনটা বরকতের দিন, কথা ঠিক আছে, কিন্তু যারা ঈদে মিলাদুন নবী বা ঈদে মিলাদুন নবী, ঠিক আছে, আল্লাহ রাসূলের জন্মদিনের উপরে কিছু একটা করতেছে, মানা গেল, কিন্তু যখন বেদাতীরা যখন ইহুদি খ্রিস্টানদের তরিকাটা নেই, ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করে, তখন মুসলমানের বাচ্চা ঘরের ভিতরে চুপ থাকে না। মুসলমানের বাচ্চারা ঘরের ভিতরে চুপ থাকে, বাইরে গিয়ে একটু আওয়াজ দেয় না, একটু সলাত ধরে বলে না আমি তো রাসূলের আশিক, আমি তো আল্লাহর গোলাম, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করা হবে, রাসূলকে অবমাননা করা হবে, রাসূলের কলিজায় আঘাত দেওয়া হবে, রাসূলের কলিজায় রাসূলের সুন্নাহ বিরোধী কথা বললে আমাদেরকে বিরোধী কথা বলা হয়, আমাদেরকে আঘাত করা হয়। মুসলমান হিসাবে একটা কর্তব্য মুসলমানের ছিল, তুমি বাইরে
মুকাররমের উপরে। তার মানে বুঝে গেল বাইতুল মুকাররমের দেওয়ালগুলো আল্লাহ তৈরি করা দেওয়াল। এই দেওয়ালের মাধ্যমে আঘাত করা দূরের কথা, কথা বলতে গেলে জিহ্বাটাকে কেটে নেওয়া হবে। ঠিক কিনা জোরে বলেন? বাইতুল মুকাররম কার ঘর? আল্লাহর ঘর। মুসলমানের সুষম শাসন এই দেশে কায়েম হবে ইনশাআল্লাহ। এটা বিশ্বাস করি। মুসলমান যতদিন পর্যন্ত জমিনে থাকবে ততদিন পর্যন্ত কোন গাদ্দারি ক্ষমতা কাটাইতে পারবে না। ঠিক আছে? তসলিমা নাসরিন কত কিছু করেছে বাংলার জমিনকে নিয়ে, থাকতে পারছে? কথা বলেন। সে একজন মহিলা, তার সম্মান অধিকতর ছিল। তাই ঠিক দৃষ্টিতে চিন্তা করে একটা মহিলাকে অনেক সম্মান দেওয়া হয়েছে। কোরআনুল কারীমের ভিতরে বলেছে সম্মান অনেক দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত তুমি ইসলামকে নিয়ে কটূক্তি করার পরে, দেশকে নিয়ে ষড়যন্ত্র করার পরে, ইসলামকে নিয়ে ক্ষমতা কেনানোর
ধরনের আমি সবগুলো উল্লেখ করলাম না, এর ভিতরে একটা হয়ে গেল ছিল, তাহলে আমার তিনটা ছিল, কয়টা ছিল কথা বলে না, কয়টা গেল? অযথাই কথা বললে জাহান্নামের কারণ। খুশি হলেন না ধরেন খুশি নেবে না জান্নাতের সাতটা কারণে জাহান্নামে যাবে, সাতটা কারণে জাহান্নামে যাইতে সবাই রাতেছে, দুনিয়ার কোনো মেয়ে পর্যন্ত জাহান্নামে যাইতে রাজি না। এরা কয় আমি শান্তি চাই, বর্তমানে ইসলাম ধর্ম আমাদের শান্তি দেব, তুমি শান্তি অবশ্যই তেমন আমি কি করে না, ওটা আমার বংশের পরিচয়, এটা কি বংশের পরিচয়, আপনাদের শুনতে মানুষ থেকে বেরিয়েছে, এই জন্য আমি এটা চালিয়ে গেছি, কিন্তু আমি জানি ইসলাম শান্তি দেব, আমি শান্তি চাই। এই বলে আমি শান্তি চাই যদি বলে মুনাফিক কেন করো বলতেছে, এটা আমার আপনাদের শুনতে মানুষের আমল থেকে বোঝা যাচ্ছে, এটা আমল, এটা আমার অভ্যাস, এটা এই জন্যই করি। তার মানে বোঝা গেল ওই সূত্র থেকে আপনি মুনাফিক বলা গেল না, বাস্তব না বাস্তব। আপনি নামাজ পড়তে আসছেন নারী খুশি করার জন্য, বলা গেল না, আল্লাহর খুশি করার জন্য নামাজ পড়তে আসছেন না। আল্লাহর সাথে শিরিক করলে আল্লাহ বরদাস্ত করবে? আল্লাহর সাথে শিরিক করলে নামাজ পড়লে কোনো লাভ আছে? রাসূলের সাথে দুশমনি বাইদা করলে কোনো নামাজ পড়ে কোনো লাভ আছে? রাসূলের সাথে যদি কোনো দ্বন্দ্ব সৃষ্টি করতে চান, যদি সুন্নতকে দৌড়াদৌড়ি করেন কোনো লাভ আছে? রাসূলের বিরুদ্ধে যদি কটূক্তির কথা বলা হয়, মুনাফিকি করা হয়, রাসূলের কথাটাকে এদিক সেদিক করা হয়, নড়চড় করা হয়, তাহলে এই সুন্নত ওয়ালাদের কোনো লাভ আছে তার কাছে? বলা হয় না। এটা মাসুদে বলেন কোনো লাভ নাই। তার মানে বুঝতে হইলো সুন্নত বিরোধী যারা করবে তারাই জাহান্নামে যাবে, সুন্নত বিরোধী যারাই করবে তারাই জাহান্নামে যাবে। কথা বুঝতে পারছেন? আমার কয়টা কারণে মানুষ জাহান্নামে যাবে কথা বলে না, জুড়ে বলেন। বৃষ্টির দিন তো উপরে তো ঘুম শুরু হয়েছে, বোঝা যায় যার কারণে মানুষ জাহান্নামে যাবে। এই তার কারণে মানুষ শেষ নম্বরে আসছে কি অযথাই কথা বলা। অযথাই কি কথা বলা হয় জানেন? এই যে সমাজের মাধ্যমে যেটা চলে, একজনের বিরুদ্ধে আরেকজন বলতে ভালোবাসে, বড় মহব্বতের সাথে বলে যে ভাই জানেন নাকি অমুক ভাই কি করছে, অমুকের ছেলে কি করছে, অমুক কি করছে, ওই বেটা কি করছে, ওই বেটি কি করছে, ওই বেটি কেমনে রাস্তা দিয়ে হাঁটে, ওই বিষয়গুলোর কারণে আল্লাহ বলেছে তার জন্য জাহান্নাম অনিবার্য। এই কোরআনের কথা, এটা 28 নম্বর পারার মধ্যে আছে, 28 নম্বর পারার মধ্যে আছে, এটা কোরআনের কথা। এটা অযথাই অযুক্তি কথা বলি না, যেটা কোরআন হাদিস আছে সেই কথাই বলার চেষ্টা করে, তুলে ধরার চেষ্টা করো। বড় দুঃখের সাথে বলতে হয়, মুসলমান হিসাবে মুসলমানের রাষ্ট্রে এত বড়, আজকে মুসলমান ঘরে ঘরে জমিনে পুরস্কারে মুসলমানের অভাব নাই, অথচ মুনাফিক নাস্তিকের দল আল্লাহর ঘরকে নিয়ে কথা বলে, আল্লাহর ঘরের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর ঘরের উপর আঘাত আনে, রাসূলের সুন্নতের উপর আঘাত আনে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর সম্মান নিয়ে ইজ্জতের বিরুদ্ধে কথা বলে। মুসলমান দাঁড়িয়ে থেকে মুসলমানের ক্ষমতা নেই, কারণ মুসলমানের ঈমান তো এই জায়গাতেই করব কথা বলে না। মুসলমানের দুর্বল কোন জায়গায়? ঈমানে দুর্বল মিয়া, ঈমানে দুর্বল হওয়ার কারণে তো হইতে পারে না। মুসলমানের হাতিয়ার কতটুকু বড় জানেন? কতটুকু মুসলমানের পর বলা হয়েছে আল্লাহ নিজে বলেছেন একজন মুসলমান আর 25 লক্ষ মুসলমান যদি মাঠের মাধ্যমে যুদ্ধ লাগায় দাও, একজন ঈমানিওয়ালা যারা পরিমাণ ঈমানদার থাকবে ওই ব্যক্তিরা যদি একবার না হয় তাকবীরের স্লোগান দেয়, বদরের যুদ্ধের ময়দানে আল্লাহ যেমন দ্বীন ইসলামের কায়েম করাইছিল, আল্লাহ রাসূলের তরিকা বজায় রাখছিল, তেমন ভাবে একজন মুসলমানের গর্জনে এই 25 লক্ষ মানুষকে ধ্বংস করে দিবে। জোরে বলনা একটু আওয়াজ করে ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ঈমানিওয়ালার পাওয়ার হক না বেশি? জোরে বল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন, একটু জবানটা বলে আর পরে ঈমান এনেছি। জোরে বল। এই ঈমান কার উপর আছে? আল্লাহ। আমানতু বিল্লাহ, ঈমান এনেছি আল্লাহর উপরে। ও মুসলমান
বাধ্যতামূলক, কেউ তাদেরকে দেখতে পারবে না। কারণ হইল একটা উদাহরণস্বরূপ আমার আপনার নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মাধ্যমে যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ যখন আব্দুল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন হাবিবের কাছে, আমি বলতেছেন জিবরাইল ও আব্দুল ভাই, আল্লাহকে একটু বলো কিয়া আমার মধ্যে শয়তানের হাত থেকে বাঁচাইব কিনা। আল্লাহু আকবার। এই কষ্ট হইতেছে না? আল্লাহ বলতেছে, আল্লাহ হাবিব বলতেছে জিবরাইল ভাই ও আব্দুল ভাই, তুমি জানো একটু পরে খরচ করো, এই 2-3 দিনের মাথায় মৃত্যুবরণ করার 3 দিন আগে আল্লাহর হাবিব জিবরাইলের সাথে কথা বলতেছে, জিবরাইল রে আল্লাহকে বলে দিও আমি পয়গম্বর যাওয়ার পর ইবলিস শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার উম্মত যেন বাঁচতে পারে, আল্লাহ যেন নিজে হেফাজত করে, আল্লাহকে ওয়াদা করতে বলো। কি বললেন? কথা হইল ইবলিস শয়তানের কাছ থেকে বাঁচার কারণ হইল 1 নাম্বার মুনাফিকের কারণ হইতে বাঁচা, ঠিক কিনা জোরে বলেন। বুখারী শরীফের হাদিসের মাধ্যমে এসেছে আল্লাহর হাবিব বলেছেন, ও আমার উম্মতেরা আরে পয়গম্বর তাকে জানিয়ে কোন ওই ইবলিস শয়তান তোমাদেরকে এত সহজে ধোঁকা দিতে পারে না। আমি পয়গম্বর পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে শয়তানের ঘরে ঘরে ধীরে ধীরে অন্তরের মাধ্যমে বাসা করবে, অন্তরের মাধ্যমে বাসা করে জায়গা করে নেবে, ঘরটা ভাঙা খুব কঠিন, ঠিক কিনা? কিন্তু এই ঘরটার মাধ্যমে বাসা ভাঙার পর ও আমার উম্মত শুনে রাখো, একটা জিনিস শুধু মনে করবা, কোন জিনিসটা বলে, তুমি যখন মানুষের বিরুদ্ধে কথা বলবা, মানুষের কাহিনী কি মত সাকার করতে দেইবা, তখন বলবা আমানতু বিল্লাহ, একটা জবান মধ্যে রাখবেন, নজর বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কথাটা যখন তুমি অন্তর দিয়ে যখন বলবা রে, সঙ্গে সঙ্গে বলবা আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই ভাইয়া, তার বিরুদ্ধে কথা বললে 1 নাম্বার জাহান্নামের কারণ। আল্লাহ নিজে বলেছেন বান্দা বিরুদ্ধে কথা বললেই জাহান্নামে। তার মানে আমি কি 500 বছর যদি ইবাদত করি, আর যদি 500 বছরের শেষের দিকে 1 সেকেন্ড আগে তওবা করার আগে, জান কবজ করার আগে, জান মৃত্যু সত্যই চলে যাবেন, এই মুহূর্তে একটা বার যদি মানুষের একটা বিরুদ্ধে গীবতের কথা বলেন, কো 500 বছরের জিন্দেগির ইবাদত থাকবো না, চইলা যাইবো। যেরকম থাকবো না, চইলা যাইবো, চলে যাবে। মুসলমান নামদার ঈমান এত সহজ না, আমল এত সহজ জিনিসটা, ঠিক কিনা জোরে বলে। মানব যদি এত সহজ তাহলে মানুষ কি করতে জানেন? বলে আমি বছরের মধ্যে একটা ডাক দিব, ঈমান আমল সব কিছু করবো, কথাটা ঠিক কিনা? আজকে যেই মুসলমান আমরা আমাদের সাথে রাসূলের বিরুদ্ধে কথা বলে, আমাদের সাথে আল্লাহ বিরুদ্ধে কথা বলে, এই যে মুসলমান যায় যায় বড় বলে, তার মানে বুঝলেন আপনার যে মহিলার অনেক ভালো আছে, এই মিয়া দেখেন তো বদরের যুদ্ধে 313 জন সাহাবী নিয়ে আল্লাহর পয়গম্বর উপস্থিত হয়েছে। আল্লাহ হাবিব কোন তরবারি নেই নাই, কিচ্ছু নেই নাই, খালি হাতে উপস্থিত হয়েছে। আল্লাহ হাবিব তো ভয় করলেন না, কারণ জানেন তার হাতিয়ার তলোয়ার হেফাজতের মালিক কে ছিল? মুসলমান তুমি ওই কেন্দ্র মনে করতে পারো না, আমার জিম্মাদারি তো আল্লাহ নিজে নিয়েছে। জিম্মাদারি তো আল্লাহ নিছে, তাহলে এত ভয় কিসে? আল্লাহ নিজে জিম্মাদারি নিছে, আল্লাহ আমাকে হেফাজত করবে, নাকি বলেন? হেফাজতের মালিক কে? আল্লাহ। তার মানে হলো মুসলমান ইমানদার, যেই কথাটা বলতেছিলাম, আজকে যেই সমাজের ভিতরে যেই কথাগুলো চলে, তার কথাগুলোর মাধ্যমে বাবারে তুই ঈমান তেজারি রাখবি, ঈমান আমল করবি, ঠিক আছে, বা দুটো আগায়াতে পায়ের মাধ্যমে ধরে বলি, আজকে থেকে তওবা করো বাবা, কারো বিরুদ্ধে কথা বলবা না, কারো সমালোচনা করবা না, কাউকে নিয়ে গালি দিবে না, যদি তোমাকে নিয়ে কেউ গালি দেয় তুমি বলবা আলহামদুলিল্লাহ, নাকি কথা বলেন না? করতেছে শতাধিক মুসলমান আছে এই পথে চলে, আল্লাহর সাথে সেই প্রকৃতি
বিশ্বাস করা দেয় না। এই বেটা তোর যে বাপে জন্ম দিছে মায়ের বেটা থেকে বাপের দেখছিস আপনি মায়ের পেটে থেকে বাবার দেখা দেয় না। মায়ের হুকুমে আমার বাবাকে চিনলাম। আল্লাহ আওয়ারাসাতুম আম্বিয়া ওলামায়ে কেরামের কথা ফ্যাক্টর পড়ে বলে দিবা জান্নাত কিন্তু আছে বাবা, জান্নাত কিন্তু আছে। আল্লাহ নিচে ওলামায়ে কেরামদের কাছে জানিয়ে দিয়েছে, আল্লাহর বন্ধু আল্লাহর হাবিব ওলামায়ে কেরামদের হাতে দায়িত্ব দিয়ে গেছে। তারা বারবার বলতেছে বাবা এগুলা থেকে বেঁচে যাও, ও বাবা জান্নাত থেকে বেঁচে যাও, জান্নাতের আশা করো, জান্নাতের দাবি করো আল্লাহর কাছে। মৃত্যুর আগে তওবা করো অন্ততপক্ষে। বাবা রে মসজিদের মাধ্যমে আগমন করলো অন্ততপক্ষে একটু চোখ দিয়ে পানি বের করে আল্লাহর কাছে কান্নাকাটি করার চেষ্টা করিও। এই কথাগুলো ওলামায়ে কেরাম বলে কি না? ওলামায়ে কেরাম কিন্তু বলতেছে, কিন্তু আপনারা আমার মানসা মানতেছেন। তার মানে হ্যাঁ ওলামায়ে কেরামদেরকে আল্লাহ পয়গম্বর কইছে এরা কি জান্নাত জাহান্নামে যাবে না রে বাবা না। আল্লাহ বলেছে তাদের বিচার যদিও বা পর্দার আড়ালে করি, সাধারণ মানুষদের বিচার তাদের থেকে কম হইব। আল্লাহু আকবার। এই জন্য বলুন আল্লাহু আকবার। আমার বলা দেয় রাস্তা সত্য আপনারা সাথে গেছেন। এই জন্য বলি যে মুসলমান হিসেবে আমাদের একটা জিনিস করা দরকার। দরকারটা কি? আল্লাহ দ্বীন, আল্লাহ ধর্ম, আল্লাহ ইসলামিক বিজয়ী এই দিন শান্তি মুসলমানদের ঘরে ঘরে ফিরে দেওয়ার দরকার। ঠিক কিনা দিলে বলে না? দরকার নাই? এই ছাত্র ভাইয়ের দরকার নাই? মুরব্বী বাবার দরকার আছে না? আপনার মেয়ে রাস্তাঘাটে চলবে, পর্দার সাথে চলবে, চাকরি ছাড়তা। আপনার মেয়ে বাবার ছেলেদেরকে বাঁচতে চায়, বাঁচানোর জন্য চেষ্টা করবেন কিনা? আজকে মায়েদেরকে ইজ্জতহানি করা হয়, রাস্তাঘাটে বের হইতে পারে না। আজকে মেয়েদেরকে টর্চারিং করা হয়। মুসলমান তুমি মুসলমানের সন্তান হয়ে কারের মাধ্যমে দাঁড়িয়েছে, দাঁড়ায় দাঁড়িয়ে হা করে দেখো তোমার মতো একজন মুসলমান ওই নারীকে নিয়ে খেলা করতেছে। তুমি মুসলমান নামে কলঙ্কিত, তুমি আল্লাহর বান্দা নামে কলঙ্কিত। আল্লাহ তোমার উপর লানত দিবে। আল্লাহ তোমাকে বলবে যে যা যা দূর হয়ে যা, দূর হয়ে যা, তোর মতো বান্দা আমার কোনো প্রয়োজন। সুহকান সুহকান লিগাইরি বাদি। আল্লাহ ওই দিন বলবে, আল্লাহর হাবিব বলবে তোর মতো উম্মত আমার দরকার নাই। আল্লাহ নবী বলবে তোর মতো বান্দা আমি আল্লাহর কোনো দরকার নাই। কারণ হইল আজকে তোর সামনে মুসলমানদেরকে আঘাত করা হইতো, নারীদেরকে তোর সামনে লাঞ্ছিত, অবরুষ্ট, অপমানিত করা হইতো। মুসলমান ভাইরা আমার বাধা না দেওয়ার কারণে আল্লাহ দূর দূর করে তাড়িয়ে দিবেন। আল্লাহ যদি দূর দূর করে তাড়িয়ে দেয় আর কেউ আপন থাকবনি। এজন্য মুসলমানদের কর্তব্য কি? যেখানে ইসলামের বিরুদ্ধে কথা বলবে সেখানে আক্রমণ করো। কথা কয় না? ভয় লাগতেছে না? ভয়বা করবেন না? একদিন করবেন তো। শুনে সাইদি সাহেব একটা হুঙ্কার দিছিল, হুঙ্কারটা বাস্তবায়ন হয়েছে কিনা? কথা কয় না? সবাই কান্দাকে জোরে কান্না হয়েছে কিনা? বিরাটের মতো কথা কয় না? 500 বছর পাইছে করোনা, শিখের মতো 1 ঘন্টা বাঁচতেছে। ঠিক কিনা? আরেকটু জোরে বাঁচতে হবে। ঠিক কিনা? সাইদি সাহেব বলছিলেন ইসলামের রাজপথ কায়েম হবে মুসলমান যদি ইসলামের পথে থাকে, ইসলামের পতাকা একদিন উড়বে ইনশাআল্লাহ। ঠিক কিনা? সাইদি সাহেব আজকে নাই, কিন্তু ছাত্র জগতে দেখাই দিছে দেখো আমাদের ইসলামকে আমরা হেফাজত করতে পারি। যাই
মুরব্বীরা যদি তারা নিজ সন্তানদের জন্য দোয়া করে আল্লাহ জীবনের গুনাহ মাফ করিয়ে দেন। জোরে বলেন না মুরব্বীরা যদি দোয়া করে আল্লাহ আসমানের মাধ্যমে কোনো পর্দা থাকে না। এটা আস্তে করে সুবহানাল্লাহ। পর্দা থাকে না দোয়া করলে, তার মানে হাত তোয়া দেওয়া হয় না, হাত তোয়া দেওয়া হয় না। দোয়া করলে অন্তর থেকে আল্লাহ যদি তুমি ইসলাম কায়েম করতা, এই কথাটা ইসলাম কায়েমের পথে নিয়ে গেছে। বিশেষ করে আমার বাংলার জমিনের যুবকেরা, বিশ্বের যুবকেরা, মুসলমান ভাইয়েরা আমার যে প্রচেষ্টা চালিয়ে ইসলামের শান্তি ফিরিয়ে এনেছে, আমি তাদেরকে এই জন্যই ধন্যবাদ জানাই। আজকে এরকমই মুসলমানের ঘরে ঘরে এমনই সাহস সন্তানের প্রয়োজন আছে না নাই? এমন সন্তান মুসলমানের প্রত্যেকটা ঘরে ঘরে কে কে দেখতে চান? তুমি হাত আল্লাহকে দেখা দেয় মুসলমানের প্রত্যেকটা ঘরে ঘরে এমন সাহসী সন্তানের প্রয়োজন আছে না? আল্লাহ কবুল করুন। মুসলমান ভাইরা আমার এই জন্য আজকে থেকে দোয়া করবেন আল্লাহ যেন ইসলামের শান্তি পূর্ণাঙ্গভাবে ফিরিয়ে দেয়। আল্লাহ যেন বাইতুল মুকাররমকে হেফাজত করে। বলেন আমিন। আরেকটু নিরাপদ করে বলেন আমিন। বাইতুল মুকাররমকে হেফাজত করবেন না তো আমাদের যে মসজিদ আছে এটা হেফাজত করবে আল্লাহ। আল্লাহ বলেন আল্লাহ হেফাজত করবে। সম্মানিত হাজির, যে কথা বলতেছিলাম আজকে এই জন্যই আমি আমার আলোচনায় রাখি এই কথাগুলো মুসলমানদের অন্তরের ভিতরে উত্তেজনা আনার জন্য কথাগুলো বলতে হয়। মাঝে মাঝে কোরআন হাদিসের বাইরে বাহ্যিক দৃষ্টিতে কিছু আলোচনা আছে যে কথাগুলো শুনলে ঈমান ইচ্ছা করা যাবে, ঈমানে জাগরণ জেগে ওঠে। ঠিক কিনা জোরে বলে? এই কথাগুলো বললাম, যদি এখান থেকে বের হওয়ার পরে কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন আবু জাহেলের বংশধর আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে, সুন্নাতের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর সাথে শিরকের কথা বলে, মুনাফিকি করে, সাথে সাথে বাধা দিতে বাধ্য হবে। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলে? শুরুতেই বলেছি আমানতু বিল্লাহ, একটা কথাই আমানতু বিল্লাহ, ঈমান এনেছি কার উপর? আল্লাহর উপর। আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে সব কিছুর উপরে দাবি হক আমার কাছে নাই। জোরে বলেন, জোরে কি আমার মুসলমানের হক আছে না? সুতরাং আমার একজন মুসলমান ভাই অধঃপতনের দিকে যাবে, আমার শরীরে রক্ত থাকতে তাকে অধঃপতনের দিকে ঠেলে দেওয়া যাবে না। ঠিক আছে বলেন? আমি যদি ঠেলে দেই তাহলে তারে ধুইতে উঠাই আনবো কেটা? আপনি মুসলমান হিসেবে যদি তার ধাক্কায় বাড়ায় দেন, এই খারাপ হয়ে গেছে, এই সেই হয়ে গেছে, তাহলে তারে উঠাই আনবো কেটা? তবে আমাদের উঠাই আনতে হবে। যেমন করা হোক, যুদ্ধ ঘোষণা করা হলো, তাকে উঠাই আনতে হবে। মুসলমান কারণ ইসলাম ধর্মটা শান্তির ধর্ম, এই ধর্মের ভিতরে যারাই প্রবেশ করেছে তারাই আল্লাহ দিদার পেয়েছে। ঠিক কিনা জোরে আওয়াজ করে? সম্মানিত হাজির, বাইতুল মুকাররমের জন্য দোয়া করব। যারা এরকমটা করতেছে, যে মুনাফিকরা এই কাজগুলো করতেছে, যে নামধারী নামের মুসলমানের সার্টিফিকেট লাগাইয়া তারা বাইতুল মুকাররমকে নিয়ে সমালোচনা করতেছে, বাইতুল মুকাররমকে ধ্বংস করার পায়তারা করতেছে, খোদার কসম এটা কখনো সম্ভব হতে পারে না বাংলার জমিনে মুসলমান টাকা সরকার। ঠিক কিনা জোরে বলে? যতক্ষণ মুসলমান আছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর সেনাবাহিনী যুবকরা আছে, তাদের সামনে বাইতুল মুকাররমের উপরে কাজ পর্যন্ত করতে পারবে না। ঠিক কিনা জোরে বলে? কারণ বাইতুল মুকাররমের ঘর হচ্ছে আল্লাহর ঘর, আর আল্লাহর ঘর আল্লাহ নিজেই হেফাজত করবে আল্লাহর সৈনিকদেরকে নিয়ে। আল্লাহর সৈনিক কারা? মুসলমান বান্দা। ঠিক কিনা জোরে বলে? ওই বাইতুল মুকাররমের জন্য সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ। এখন আমাদের মুকাররমের কথা আছে, এটা আমাদের মসজিদে আছে, এটাতে বানাইছে 10-12 বছর হয়ে গেছে নাকি বলেন? এই 12 বছর যে চললো, 12 বছরে যদি আমরা একটু অন্যরকম ভাবে যা করছেন আলহামদুলিল্লাহ, এত তাড়াতাড়ি এত সুন্দর মসজিদ হওয়াটা পসিবল হয় না। যে কথা বলতে চাই, আপনারাই তো টাকা পয়সা দিয়ে মসজিদ থেকে অন্যদের দিকে নিয়ে গেছেন নাকি বলেন? আপনারাই কষ্ট করেছেন, আপনারাই টাকা দিচ্ছেন, আপনারাই কাজ করতেছেন, আপনারাই নামাজ পড়তেছেন, আপনারা সবকিছু করতেছেন। এখানে এসে আল্লাহর ঘরকে নিয়ে, আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে। কথা কি আল্লাহ তাআলা যদি